মোহাম্মদ কেবলমাত্র মানুষের জন্যই নয়, বরং অবলা প্রাণীদের কাছে ছিল এক আতঙ্কের নাম। কোনোভাবেই মরুর ডাকাতের এই ধরনের ঘৃণা, বিদ্বেষ, এই ধরনের বীভৎস চিন্তাভাবনা এই সমাজে কোনোভাবেই থাকবে না। বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ একজন নাস্তিক হচ্ছেন আসাদ নূর। তার নামটি যেমন ইসলামিক আদর্শের প্রতীক, কিন্তু তিনি মানুষটা পুরোটা ইসলামের পরিপন্থী মনোভাবের একজন। তিনি আমাদের ইসলাম, মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকবার কটাক্ষ এবং অবমাননা করেছেন, সামনাসামনি সরাসরি। রক্ষার জন্য একজন নবী কি করে এইভাবে সকল প্রকার কুকুরদেরকে হত্যা করতে বলতে পারে? তার যে নবীকে স্বয়ং আল্লাহ তাআলা কখনোই নাম ধরে ডাকেননি, বরং তাকে মায়া করে, আদর করে, অনেক সম্মান করে তাকে ডেকেছেন, সেই নবীকেও এই নাস্তিক অপমান করতে ছাড়েন নাই। তিনি তাকে মরুর ডাকাত বলে সম্মিলিত করেন, অভিহিত করেন। কোথায় আছে এই নাস্তিক আসাদ নূর? সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সবাই বলছে সময় এসেছে তাকে বিচার করার, তার পাপের শাস্তি তাকে অবশ্যই অবশ্যই দিতে হবে। বিভিন্ন সময় আমরা দেখতে পেরেছি তিনি যখন কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছেন, তখন তার বিরুদ্ধে বিভিন্ন সময় আলেমরা প্রতিবাদ মিছিল বের করেছেন, তাকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাকে কোনো শাস্তি দেওয়া হয় নাই। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন সমালোচনা হচ্ছে তাকে দেশে এনে তার প্রাপ্য শাস্তিটা বুঝিয়ে দেওয়ার। শেখ হাসিনা সরকার পালানোর পরে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে বাংলাদেশ যেন একটি সোনার বাংলায় রূপ নিচ্ছে ধীরে ধীরে। বাংলাদেশের বড় বড় আলেম সমাজকে শেখ হাসিনা বিভিন্ন প্রতিহিংসামূলক মামলায় গ্রেপ্তার করে কুঠুরিতে ভরে রেখেছিলেন। শেখ হাসিনা সরকার পালানোর পরে আলেম সমাজকে মুক্তি দেওয়া হয়, পাশাপাশি বিভিন্ন সেক্টরে সব ধরনের দুর্নীতি বন্ধ করার সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কিন্তু এই আসাদ নূর, এই নাস্তিককে এখনো পর্যন্ত শাস্তির আওতায় আনা হয় নাই। এখন সময় এসেছে তাকে শাস্তি দেওয়ার, তাকে বুঝিয়ে দিতে হবে ইসলাম, মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার শাস্তি কীরূপ হতে পারে। আপনাদের মতামত আশা করব।